হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গুগল অ্যানালিটিক্স সংক্রান্ত আজকের ভিডিওতে। তো মূলত যেটা হয়েছে যে গুগল অ্যানালিটিক্স, আচ্ছা প্রথমে একটু বলে নিই যে গুগল অ্যানালিটিক্স আসলে কী জিনিস। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে এবং সেটা যদি আপনি গুগলে ইন্ডেক্সিং করতে চান বা সার্চ ইঞ্জিনের জন্য গুগলে সাবমিট করে থাকেন, আপনার কেমন কি ভিজিটর আসতেছে সেগুলো আপনি রেগুলার দেখতে চান, সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের যাদের ওয়েবসাইট আছে, আমি ধরে নিচ্ছি যে আপনাদের সকলেরই গুগল অ্যানালিটিক্স সম্পর্কে আইডিয়া আছে। তো গুগল অ্যানালিটিক্সে 4 নাম্বার ভার্সন চলে আসছে, যেটা হচ্ছে গিয়ে জুলাই 1 থেকে কার্যকর হবে। তো এই গুগল অ্যানালিটিক্স 4-এ আপগ্রেড করার জন্য মেইল চলে আসছে, আরও বেশ কিছুদিন আগে থেকেই আসতেছে। তো আজকে আমি আমার ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্স 4-এ নিয়ে যাব। তো কিভাবে সেটা নিতে হবে সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। তো এখানে নতুন অ্যানালিটিক্সে যাওয়ার জন্য এখানে দেওয়া আছে যে উই স্ট্রংলি রিকমেন্ড দ্যাট ইউ ফলো আওয়ার স্টেপ বাই স্টেপ গাইড। এখানে ক্লিক করলে এখানে আসবে যে গুগল অ্যানালিটিক্স 4-এ দেখেন যে ফর এভরিওয়ান ফর অ্যাডভার্টাইজার্স, মানে এটা মূলত সবার জন্যই, আর এটা হচ্ছে কি স্পেশালি যারা অ্যাড ক্যাম্পেইন রান করেন তাদের জন্য। তো এখানে কনসিডার অ্যাকাউন্ট স্ট্রাকচার, স্কিপ দিস স্টেপ ইফ ইউ হ্যাভ ওয়ান ওয়েবসাইট অর ওয়ান অ্যাপ, মানে একটা ওয়েবসাইট বা অ্যাপ থাকলে এটা স্কিপ করা যাবে, সমস্যা নেই। ক্রিয়েট এ GA4 প্রপার্টি অ্যান্ড ডাটা স্ট্রিম, এটা ইম্পর্টেন্ট। সো এই অ্যাসিস্ট্যান্ট উইজার, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট উইজারের মাধ্যমে করলে এটা নতুন করে নিজ থেকেই নিয়ে নেবে, ঠিক আছে, রাইট। কালেক্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ ডাটা, ইফ অ্যাপ্লিকেবল এফোর্ট ভ্যারিস, ওয়েবসাইট এবং অ্যাপ ডাটার গুলা কালেক্ট করা। গুগল সিগন্যাল, তো এখানে মূলত আর কি একটা গাইডলাইন দেয়া আছে। কমপ্লিট ইউর সেট আপে যদি ক্লিক করি, দেখেন যে দিস প্রপার্টি হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড সেট আপ ফর ইউ বেসড অন ইউর অরিজিনাল ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি। Reusing the existing site tags and settings where possible. You should complete and verify all the configurations in the setup assistant. তো এটা হচ্ছে গিয়ে সেটআপ অ্যাসিস্ট্যান্ট এটা। আর এখানে যেটা বলা হয়েছে যে অ্যানালিটিক্সে যেটা অলরেডি অ্যাড করা আছে সেখান থেকে সে নিজ থেকেই একটা, দেখেন এই যে আমার শুধু ব্লগ নামে প্রপার্টি অ্যাড করা ছিল, এটা এখন GA4 গুগল অ্যানালিটিক্স 4, এটা সে নিজেই ক্রিয়েট করছে। 0/7 মার্ক কমপ্লিট। কেমন? ডাটা কালেকশন, কালেক্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ ডাটা, ম্যানেজ ডাটা স্ট্রিমস, এখানে গেলে এই ডাটাগুলো দেখা যাবে আর কি, ঠিক আছে। তো আমার ডাটা কালেক্ট করা শেষ, আমি এটাকে মার্ক করে দিতে পারি, মার্ক টাস কমপ্লিট, রাইট। টার্ন অন গুগল সিগন্যালস, অ্যাক্সেস অ্যাগ্রিগেটেড ডেটা ফ্রম পিপল উইথ গুগল অ্যাকাউন্টস হু অ্যালাউ অ্যাড পার্সোনালাইজেশন, এটা আমরা অন করে দিব। ম্যানেজ গুগল সিগন্যাল, এটা অন করা আছে। অ্যাডভান্স সেটিংস টু অ্যালাউ অ্যাডস ফর পার্সোনালাইজেশন, অ্যাকনোলেজমেন্টে এখানে আমরা টিক দিয়ে দিলাম, অ্যাকনোলেজড। সবগুলাই এটা আর কি দেয়া আছে। আমরা সেটআপ অ্যাসিস্ট্যান্টে ফেরত যাই, ফেরত গিয়ে গুগল সিগন্যাল এটা আমরা মার্কাস কমপ্লিট করে দিলাম। আচ্ছা এখানে সিগন্যাল অফ দেখাচ্ছে কেন? তো এটা মূলত একটা অ্যাডভার্টাইজিং ফিচার, যেটা আমি তারপরেও অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখন যদি আমি আমার সেটআপ অ্যাসিস্ট্যান্টের মধ্যে যাই, তাহলে এই যে এখানে সিগন্যাল অন দেওয়া আছে, আমি এটা দিয়ে দিলাম মার্ক অ্যাজ কমপ্লিট। তাহলে আমার দুইটা কমপ্লিট হয়ে গেল। সেটআপ কনভার্সন, তো দেখি যে এটা কি আছে। নিউ কনভার্সন ইভেন্ট পারচেজের বিষয়ে, তো এটা আসলে আমি আপাতত অন করতে চাচ্ছি না। আমি কনভার্সনটা, আচ্ছা
কনভার্সনটা মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দিলাম। ডিফাইন অডিয়েন্স, হ্যাঁ এটা কিন্তু জরুরি। ম্যানেজ অডিয়েন্স, এটাও মার্ক অ্যাজ কমপ্লিট করে দিলাম। গুগল অ্যাডস, লিঙ্ক টু গুগল, আমি যেহেতু অ্যাড রান করি না আমার ওয়েবসাইটে, গুগলের অ্যাড রান করি না, সো এটা আমি জাস্ট মার্ক অ্যাজ কমপ্লিট করে দিয়ে দিতে পারি। এখানে 7/7 কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের কমপ্লিট সেটআপ দিতে পারি, কিন্তু তার আগেও একটু ব্রাউজ করার জন্য যে অ্যাডভান্স সেটআপটা আমরা একটু দেখে নিই, যেখানে কি আছে। ইম্পোর্ট ডেটা, এটা মার্ক অ্যাজ কমপ্লিট করে দিই। লিঙ্ক টু বিগ কোয়েরি, এটা আমার দরকার নেই। সেটআপ ইউজার আইডি, এগুলো দরকার নেই, এগুলো আসলে অপশনাল, তো আমি এদিকে যাচ্ছি না। আমি আপাতত এটা কমপ্লিট সেটআপ করে দিই। সো কমপ্লিট সেটআপ করলে এখন আমার সব কিছু সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখন থেকে হয়তো বা আমি দেখি যে এখন অ্যানালিটিক্সের পেজে গেলে কি দেখা যায়। তো এটা আমার নতুন গুগল অ্যানালিটিক্সের পেজ এখানে চলে আসছে। তো এরই সাথে আমরা দেখে নিলাম যে কিভাবে অ্যানালিটিক্স সেট আপ করতে হয়, এবং যদি অ্যানালিটিক্সের বিষয়ে নতুন কোনো আপডেট আসে তো সেক্ষেত্রে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।